আমরা যে এখন আন্দোলন সংগ্রাম করতেছি, এর মধ্যেও কিছু দুষ্ট চক্র আছে, যাতে এই আন্দোলন সংগ্রাম গুলো ব্যাহত হয়। সংগঠন হওয়া উচিত সংগঠিতভাবে, কারণ সংগঠনে দেখা যায় যে নেতৃত্বটাই বড় মনে করে। তা আমরা কখনো এই যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি আছে, কখনো আমরা পদ পদবি নিয়ে, বা এই যে মালিক ভাইও আছে আমাদের সাথে এখন, আহ, আহ, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতির আহ্বায়ক, উনিও এই ধরনের, আমরা চিন্তা করছি যে আমাদের নবম পে স্কেল প্রাণের দাবি, এটা সবার দাবি। আমরা পে স্কেল বাস্তবায়নে যা যা করণীয় দরকার আমরা সেটা করব। আমরা কখনো এই ধরনের চিন্তা চেতনা করিনি আমাকে এখানে থাকতে হবে। কিন্তু ইতিপূর্বে আমাদের যে আন্দোলনটা, আমরা কিন্তু সেই 6 তারিখেই আমাদের পে স্কেলের অবশ্যই আমরা একটা আহ কোন অবশ্যই ফলাফল পেতাম। সেখানে আমাদের এই নীতি নির্ধারকের কিছু ভুল ডিসিশনের কারণে আমরা সেটা পিছিয়ে যাওয়ার কারণ ওই যে একক সিদ্ধান্ত, সেই একক সিদ্ধান্তের কারণেই আমরা পিছিয়ে পড়লাম আবারও। এতগুলা মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে, দূর দূরান্ত, তাদের পকেটে পয়সা দিয়ে। এখন দেখেন 1 কেজি এবারে আমার বেতন বাড়ে না, এবারে আগে ছিল 750 টাকা গরুর মাংস, এই এই সবে বারাতের পরে 800 টাকা হয়ে গেছে। তাই আমাদের তো কারো 10 টাকাও বাড়ে না, কারো 4 আনাও বাড়ে নাই। এখন কথা হয়েছে, এই যে মানুষগুলা দূর দূরান্ত থেকে আসলো, সেই মানুষগুলা নিয়ে আমরা কি দিলাম, কি পেলো? এটাই হলো আমাদের নেতৃত্বর অবকাঠামো এবং সিস্টেমেটিক যদি আমরা মাঠে ছড়াইতে না পারি, তখন সেই নেতৃত্ব এরকম ভেঙে পড়বে। তা আমার কথা হইলো, সংগঠন হবে, কিন্তু যারা সংগঠন করবে সংগঠনের মতন করতে হবে, নেতৃত্বের জায়গার মতো নেতৃত্ব দিতে হবে। কারণ এরকম হজবড় নেতৃত্ব দিলে, যে আমি ঘোষণা দিয়ে পালাই চলে গেলাম, তারপরে কে দেবে, তারপরে কে করবে, সেগুলো তো সিস্টেমেটিক থাকতে হবে, যে স্টেপ বাই ধাপ বাই সে পরিচালনা করবে। সেই শৃঙ্খলা গুলো আমাদের ছিল না বিদায় আমরা একটা হোঁচট খাইছি। না হলে সেই 6 তারিখেই আমাদের যমুনা অভিমুখী যে হইলাম, সেখানেই আমাদের কোনো একটা রেজাল্ট আসতো। সেটা আমাদের নীতি নির্ধারকের ভুলের কারণে আজকে এই অবস্থা। যাই হোক, আমরা এখন যে এই যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতেছি, যে আমাদের কর্মকর্তা কর্মচারী যে আর সংগঠন এবং গাড়ি চালক সমিতি, এই দুইটা সংগঠন আপনারা, আমি মনে করি যারা আসতে চান অবশ্যই ওয়েলকাম। আমরা যারা আমাদের সাথে এই আন্দোলন সংগ্রাম করতে চান, অবশ্যই যে সংগঠনই হোক না কেন, তাদেরকে আমরা অবশ্যই এখানে রাখবো। কারণ আমরা ওই ধরনের আমরা আমাদের মধ্যে আরেকজন যুক্ত হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সদস্য সাজ্জাদ হোসেন। আর জিয়া ভাই যেটা বুঝাইতে চাইছেন, বিষয়টা হচ্ছে নেতৃত্ব দিতে গেলে আপনাকে নেতৃত্ব নিজের মধ্যে ধরে রাখলে হবে না। যে কোনো সমস্যার সমাধান সবার সম্মিলিত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। একটা কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে এনে আপনি যদি নিজেরা কারো সাথে আলাপ আলোচনা না করে নিজেরাই সব ডিসিশন নিতে যান, তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আসবে, এটাই স্বাভাবিক। গত 6 ফেব্রুয়ারিও তাই তারই ধারাবাহিকতা ভুলে গেছি মালিক ভাই, দুঃখ একটাই, আমি আমার নীতি নির্ধারকের আমি এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে প্রতিটা মুহূর্তে প্রতিটা মিটিং এ আমি অ্যাটেন্ড করছি সবসময়। আমাকে দেখছেন কিনা আমি জানি না, যারা লাইভে আছেন। দাবি আদায় ঐক্য পরিষদের সেই ওনাদেরকে সেই 19 সাল থেকেই চিনি। তো এখন কথা হয়েছে যে এখানে এই প্ল্যাটফর্মে একটা আলোচনা হয়, কি সিদ্ধান্ত হয় আর একটা, এটাই আমার কাছে কষ্ট লাগে যে নেতৃত্বের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি যেটা বলছেন সেটাই আমি বলছি, যে তারা আগে ওই নীতি নির্ধারক মিটিং এ সিদ্ধান্ত হয় একটা, কিন্তু যখন আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে যাই তখন হয়ে যায় আরেকটা। কখনো ওই সিদ্ধান্তে যেটা আগে থেকে নেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করে না। এবং নেতৃত্ব, মোট কথা হচ্ছে যে আমি পারতেছি না,
আমি শেষ করবো, আর কারো দরকার নেই। বিষয়টা হচ্ছে এমন, তো আমাদের মধ্যে ইসাহাক ভাই লাইভে যুক্ত হয়েছেন। আমরা তার আগে একটু সাজ্জাদের কাছে যাব। সাজ্জাদের কাছে আমরা জানতে চাইবো যে সাজ্জাদ, আপনি দেখেছেন যে গতকালকে থেকে আজ পর্যন্ত আমরা 6 জন, গতকালকে না তারও আগের দিন থেকেই আমরা এই পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি এবং আমাদের দাবি দেওয়ার কথা বলেছি। এর মধ্যে প্রথমত প্রথম আটজনের শিডিউল ছিল, আমরা 2 জনকে সাক্ষাৎ করতে পারি সময়ের অভাবে। বাকি 7 জন, 7 জন, আমরা বাকি যে 7 যে জনের সকল মন্ত্রীরা আছেন, আমরা প্রতিটা মন্ত্রীর সাথেই সাক্ষাৎ দেবো আগামী 2-1 সপ্তাহের মধ্যে। 7 জনের সাথে আমরা এই পর্যন্ত দেখা করেছি। 7 জনের মধ্যে একজন হচ্ছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, রেল প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, ভূমি মন্ত্রী, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী, তারপরে হচ্ছে যে আইনমন্ত্রী মহোদয় এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আজ পর্যন্ত আর কোন সংগঠন কিন্তু এইভাবে কোন মন্ত্রীর সাথে বা কোন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবি দেওয়ার কথা এই পর্যন্ত কেউ উত্থাপন করেন। এবং গতকালকে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের একটা স্মারকলিপি জমা দিয়েছি, খুবই যুক্তিযুক্ত একটা স্মারকলিপি, যেটা গতকাল থেকে আজ পর্যন্ত জাতীয় সকল মাধ্যমে প্রকাশ করেছে। এই বিষয়গুলোকে সাজ্জাদ কি রকম দেখছেন, আমরা এই বিষয়টাকে একটু শুনবো। আর তার আগে আমি দর্শকদেরকে একটু বলবো, আমরা সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভ না তার বড় প্রমাণ হচ্ছে এই যে আপনারা এতগুলো মানুষ লাইভে আছেন। 527 জন মানুষ এখনো আপনারা লাইভে আছেন। আজকে 1800 জন পর্যন্ত আপনারা লাইভে উঠেছেন। আপনারা লাইভটা কেউ শেয়ার করতে চান না, বড় আফসোস লাগে। আপনারা পে স্কেল নিতে চান, আন্দোলন করতে, আন্দোলনে ডাক দিতে বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য নাই, আপনারা যে আমাদের কথা শুনবেন না, তার বড় প্রমাণ হচ্ছে আমাদের এই যে এত কষ্ট করে আমরা কথাগুলি বলি, আমরা এত কিছু করি, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন না, আপনারা আমাদেরকে উৎসাহ দেন না। আমরা এই যে এত রাত্রে লাইভে, এই রমজানের মধ্যে লাইভে এসে কথা বলছি, আপনারা লাইভটা শেয়ার করেন না। লাইভটা শেয়ার করলে এমন কি আহামরি মানে অসুবিধা হয়? আমাদের এই কথাগুলি তো প্রচার করতে হবে, তাই না? তো সবাইকে